আবার একটা সময় আসবে যখন আবার কিছুই থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছুকে বানিয়েছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলা সবকিছুকে আবার ধ্বংস করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সত্তার সাথে একা বাকি থাকবেন, যেটাকে কিয়ামত বলা হয়। যেটাকে কিয়ামত বলা হয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছুকে বানিয়েছেন, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সবকিছুকে ধ্বংস করে দিবেন। যেদিন আমাদের সামনে আসতেছে, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, শুধু জমিন না, পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর ওয়ানশাক্কাতিস সামা ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, এই যে আসমান দেখতেছে এটা ফেটে যাবে আর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াহিয়া মানে আলাদা আলাদা, লিনা লিনা হয়ে যাবে, একদম সুতার মতো পাতলা পাতলা হয়ে পুরো ছিঁড়ে যাবে, ফাটতে থাকবে। তো আমরা কোন জিনিসের পিছনে মেহনত করে আমার মাহতারাম ভাই ও দোস্ত আমাদের আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি, যার শেষ পরিণতি এরকম। জমিনকে মৃত্যু দিবেন, তারপর আসমানকে মৃত্যু দিবেন, চাঁদকে মৃত্যু দিবেন, ওয়ানশাক্কাল কমর, আর পুরো জগৎকে উপরে নিচে করে জিন্নাত ইনসান পরিন্দা দরিন্দা সবকিছু এই পর্যন্ত যে ফেরেশতাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যু দিবেন, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে মরে যাক জিবরাইল আর মিকাইলও। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন না যে মরে যাক জিবরাইল আর মিকাইলও, তো আল্লাহ তাআলা আরশ সুপারিশ করবে যে আল্লাহ এদেরকে তো বাঁচিয়ে রাখেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন উসকুত ফাকাদ কাতাবতুল মাউত আলা মান কানা তাহতা আরশি, চুপ হয়ে যাও, আজকে আমার আরশের নিচে সবার জন্য মৃত্যু নির্ধারিত। জিবরাইল আলাইহিস সালাম যেরকম মুকররব ফেরেশতা মরে যাবেন, মিকাইল আলাইহিস সালাম যেরকম ফেরেশতা মরে যাবেন, পিছনে থাকবেন ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে ফালইয়ামুত ইসরাফিল, এখন তারও বাড়ি চলে আসবে, সেও মরে যাবে। ওই যে সুর যে ফু দিতে থাকবে, তো তার হাত এরকম আলাদা হয়ে যাবে। সুর এত বড় একটা জিনিস যে পুরো দুনিয়ার সমস্ত জিন্নাত এবং ইনসানের সমস্তকে যদি যার মধ্যে দেওয়া হয়, সবকিছু তার মধ্যে জায়গা হয়ে যাবে, এত বড় এটা। তো তার হাত আলাদা হয়ে যাবে। সুর উড়তে উড়তে উপরে চলে যাবে, উড়তে উড়তে যে আল্লাহ তাআলা আরশে যে লেগে যাবে এটা। তারপরে উপরে আল্লাহ, নিচে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলবেন কে বাকি? তো বলবে আল্লাহ উপরে আপনি বাকি, নিচে আমি বাকি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন মুত, মরে যাও, এরকম ভাবে মরে যাও যেরকম এরা সবাই মরে গেছে। তো ওই সময় যদি মানুষ থাকতো, জিন্নাত থাকতো, তাহলে মালাকুল মউতের চিৎকার শুনে বেহুশ হয়ে যেত, সে তো আগেই মরে যাবে, মরে পড়ে থাকবে। তো সে যখন চক্কর খেয়ে পড়ে মরে যাবে, সবাই মৃত্যুর অন্ধকারের মধ্যে হারিয়ে যাবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন মান কানা লি শারীকান ফালইয়াতি, আছে কেউ আমার শরীক, আমার বরাবর, তো আমার সামনে আসো। তারপর দ্বিতীয়বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন মান কানা লি শারীকান ফালইয়াতি, আছে কেউ আমার বরাবর, আমার শরীক, আমার সামনে আসো। তারপর তৃতীয়বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন মান কানা লি শারীকান ফালইয়াতি, আছে কেউ আমার মোকাবেলায়। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন আসমানকে একটা ঝটকা দিবেন, তারপর বলবেন আনাল মালিক, আমি বাদশাহ। দ্বিতীয় আরেকটা ঝটকা দিবেন, বলবেন আনাল কুদ্দুস ওয়াস সালামুল মুমিন, আমি হচ্ছে কুদ্দুস আর সালাম আর মুমিন। তারপর তৃতীয় আরেকটা ঝটকা দিবেন, তারপর বলবেন আনাল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আমি হচ্ছে মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বির। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন আইনাল মুলুক, কোথায় চলে গেল দুনিয়ার বাদশারা? আইনাল জব্বারুন, কোথায় চলে গেল জালেমরা? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় চলে গেল অহংকারী করে চলনেওয়ালারা? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের কে বাদশা? কার হাতে আজকে বাদশাহী? তো কেউ নাই উত্তর দেওয়ার জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে একা ওয়াহদাহু লা শারীক আল্লাহ তাআলার বাদশাহী। তো এটা একটা সিন শেষ হয়ে যাবে। তারপরে আল্লাহ